আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখানে খুব সংক্ষেপে আমরা যে একেবারে নবীন গবেষকদের জন্য ইনফরমালি কয়েকটা বিষয় একটু ডিসকাস করছি। আমি আবারও বলে নিচ্ছি, এটা টোটালি নবীন গবেষকদের জন্য। আর সিনিয়র, অভিজ্ঞ যারা খুব ভালো গবেষক কোনোভাবে তাদের জন্য প্রযোজ্য না। আমি আশা করি সিনিয়র, অভিজ্ঞ এবং খুব নামকরা গবেষক যারা আছেন তারা কোনোভাবে মাইন্ড করবেন না। এটা একদম যারা নতুন রিসার্চ প্রপোজাল লিখছেন বা যারা সামনে থিসিস করবে বা আস্তে আস্তে রিসার্চে কিছু অভিজ্ঞতা হয়েছে ছোট ছোট এরকম গবেষকদের জন্য। তা আমি যেটা বলছি যে আমরা রিসার্চ প্রপোজাল লেখার সময় বা রিসার্চ রিপোর্ট লেখার সময় ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড একটা সেকশন থাকে একদম শুরুতেই, ইন্ট্রোডাকশন পার্টের অংশ হিসেবে। তো ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অনেক সময় শুধু ইন্ট্রোডাকশন থাকে বা অনেক সময় ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড থাকে। তা আমি একটু আগে বলে নিই, ইন্ট্রোডাকশন থাকলেও আপনি যখন আপনার নিজের পরিচয় দেন, ইন্ট্রোডিউস করেন, তখন কিন্তু অটোমেটিক কিছু ব্যাকগ্রাউন্ড আসে। তার মানে টাইটেলে ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড থাকুক আর ইন্ট্রোডাকশন থাকুক, শুধু অটোমেটিক ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডই আসবে কম বেশি। এটা একটু বলে নিলাম। এবার আসি যে আপনি অনেকেই কনফিউশনের মধ্যে থাকে যে কী কী আসতে পারে। তা আমি একদম ধরে ধরে বলছি না, বাট একটা ছোট্ট গল্প শেয়ার করছি। মনে করেন আপনি একটা জব করেন, বাট এই জবটায় আপনার বর্তমান পোষাচ্ছে না। তা আপনি আপনার পরিচিত একজনের কাছে গিয়েছেন, তো গেলে সে আপনাকে তার খুব কাছের একজন মানুষ আছে যার প্রতিষ্ঠানে জব মানে আরও কিছু লোক লাগবে, যেখানে হয়তো আরও সুযোগ সুবিধা বেশি। তাহলে ওই পরিচিত ব্যক্তি আপনার তার খুব ঘনিষ্ঠ ব্যক্তির কাছে আপনাকে পাঠিয়ে দিল। ভালো করে খেয়াল করবেন। গিয়ে কিন্তু আপনি প্রথমে কি করবেন, গেলে আপনার সম্পর্কে সে জিজ্ঞাসা করবে, হ্যাঁ যে আপনি আসছেন, আপনার সম্পর্কে একটু বলেন, আমি তো জানি না, আমার ফ্রেন্ড বা আমার কলিগ পাঠিয়েছে। তখন কিন্তু আপনি আপনার পরিচয় দেবেন। এই পরিচয় দেওয়ার সময় কিন্তু আপনি শুধু আপনার নাম আর বাবার নাম বলে থেমে থাকবেন না, অটোমেটিক কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আসবে না? হ্যাঁ, দেখবেন আপনি আপনার নাম বলবেন, আপনার গ্রামের বাড়ি কোথায়, কি করেন, কম বেশি কিন্তু আপনি নিজেকে ইন্ট্রোডিউস করাবেন। এটা কিন্তু একদম স্বাভাবিক। মানে আপনার সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন কিন্তু তাকে দিবেন, মৌলিক ইনফরমেশন যেগুলো আসলে তার জানাটা দরকার। আপনি আপনার রিসার্চের প্রপোজালের ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড এই প্রথমেই কিন্তু যে টপিক্সটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, যে এরিয়া, যে টপিক্স, এটা সম্পর্কে আপনার কিন্তু আগে ইন্ট্রোডিউস করতে হবে। মানে জনগণ, মানে রিডারদের কাছে, অডিয়েন্সের কাছে এটা সম্পর্কে বলতে হবে। এই রিলেটেড মূল কনসেপ্ট বা মেন কনসেপ্টগুলো খুব সংক্ষেপে কিন্তু প্রথমে বলতে হবে। তার মানে আপনি ইন্ট্রোডিউস করালেন, আপনার টপিক্স ইন্ট্রোডিউস করালেন বা ক্লিয়ার। এরপর আপনার কাছে জিজ্ঞেস করতে, আচ্ছা আপনি তো বর্তমানে একটা জবে আছেন, প্রবলেমটা কি, আপনি কেন আবার অন্য চাকরিতে আসতে চাচ্ছেন? তখন কিন্তু আপনি হয়তো বলবেন তখন কিন্তু আপনি বর্তমান আপনি যে চাকরিটা করেন বা এর আগেও আপনি হয়তো আরও ২-১টা চাকরি ছেড়েছেন, সেগুলো সম্পর্কে আপনি বললেন যে এটাতে এই সমস্যা ছিল, এইটাতে এই ছিল, এখানে এই স্কোপ আছে, এটা নাই। আর বর্তমান যে চাকরিটা আছে সব সুযোগ সুবিধা আছে, বাট আমার বছরে যে ছুটিগুলো আমি পাই, ছুটিগুলো ঠিকমতো দেয় না। তার মানে আপনি কিন্তু সব জায়গায় হ্যাপি আছেন, কিন্তু ছুটি পান না বলে আপনি মনে করছেন যে নতুন আরেকটা চাকরি দরকার। খেয়াল করেন, আপনি কিন্তু এই অংশটাই হলো আপনার কিন্তু প্রবলেম স্টেটমেন্ট। মানে আপনি আপনার প্রবলেমটাকে ভালো মতো বোঝাবেন। তাহলে বোঝাইতে গেলে কিন্তু আপনার দেখেন কি বলতে হচ্ছে, আপনি কিন্তু বর্তমান কি কি রিসার্চ আছে, এই রিসার্চগুলো কি কি কাভার করেছে, কি কি কাভার করছে না। যেমন আপনার বর্তমান চাকরিটা, আগের চাকরিগুলো কি কি সুযোগ ছিল, কি কি নাই, এবং বর্তমান চাকরিতে সব সুযোগ আছে, শুধু এই ছুটি সংক্রান্ত। তাহলে কিন্তু আপনি হয়তো বলবেন অনেক রিসার্চ হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, কিন্তু আপনি হয়তো বলবেন যে আর কোনো রিসার্চে বা অধিকাংশ রিসার্চ এই জায়গাগুলো কাভার করেছে, বাট এই জায়গাটা মনে হচ্ছে যে এখনও কাভার করেনি, এখানে একটা গ্যাপ আছে, আমি এই জন্য এই রিসার্চটা করতে চাই। আপনি এই জন্য এই চাকরিটা পেতে চান, বা এই নতুন চাকরিতে গেলে আপনি মনে করছেন সেখানে ছুটি ছাটা থাকবে এবং আপনি আরও একটু ভালো জীবনযাপন করতে পারবেন, এবং আপনি নতুন চাকরি থেকে মনে করছেন আপনার পরিবারে আরও কন্ট্রিবিউট করতে পারবেন, আপনার সমাজে আরও কন্ট্রিবিউট করতে পারবেন। তাহলে আপনি নতুন রিসার্চের মাধ্যমে আপনি নিজে সমৃদ্ধ হবেন, সমাজে কন্ট্রিবিউট করতে পারবেন নতুন রিসার্চের মাধ্যমে, লিটারেচারে কন্ট্রিবিউট করতে পারবেন, মানে আপনি সিগনিফিকেন্ট, রেশনাল অনেক কিছুই কিন্তু বলে ফেলছেন। আপনার যার কাছে গিয়েছেন সে হয়তো জিজ্ঞাসা করতে পারে, এখন আপনি সুনির্দিষ্ট করে বলেন আপনার এই চাকরিতে, আমার এখানে আমার প্রতিষ্ঠানে চাকরিতে আসার সুনির্দিষ্ট কয়েকটা উদ্দেশ্য বলেন। তখন হয়তো আপনাকে স্পেসিফিকভাবে বলতে হবে যে আসলে এই চাকরিতে আসলে আমি মনে করি আমার এটা হবে, আমার এইটা হবে, এই হবে, বলে ফেললেন। তাহলে আপনি কিন্তু আপনার ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে শেষের দিকে এসে কিন্তু সুনির্দিষ্ট করে আপনি বলবেন যে আমার গবেষণার মাধ্যমে আমি এই উদ্দেশ্যগুলো অ্যাচিভ করতে চাই। তার মানে অবজেক্টিভসগুলো দিয়ে মনে করেন ইন্ট্রোডাকশন এবং ব্যাকগ্রাউন্ড আপনি শেষ করলেন। তা আমি যেটা বলতে চাচ্ছি,
আপনার পরিচিত একজন তার ঘনিষ্ঠ একজনের কাছে পাঠিয়েছিল আপনার নতুন একটা চাকরির জন্য। বর্তমান চাকরি আপনার কাভার করছে না। অনেক কিছুই এখানে সুযোগ সুবিধা থাকলেও একটা সুযোগ সুবিধা নাই। আগের চাকরিগুলো আপনি ছেড়েছেন এরকম কোনো না কোনো কারণে। আপনি নতুন চাকরি কেন করতে চাচ্ছেন সেটা আপনি আপনার প্রবলেমটা সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এই প্রবলেম ব্যাখ্যা করতে গিয়ে আপনার কিন্তু আপনার আগের চাকরিগুলোর সুবিধা অসুবিধা সব বলেছেন। তাহলে লাস্টে কিন্তু আপনি স্পেসিফিকভাবে বলছেন যে কেন আসতে চান এই চাকরিতে। ঠিক তেমনি আপনার রিসার্চ প্রপোজালের ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে প্রথমে আপনি আপনার টপিক্সটা ইন্ট্রোডিউস করাবেন ভালো মতো। এরপর কিন্তু আপনি কি বলবেন? প্রবলেম স্টেটমেন্ট, তাহলে প্রবলেমটা সুন্দর করে বলবেন এবং এই প্রবলেম সুন্দর করে বলতে গিয়ে কিন্তু দেখবেন আপনার কী রিসার্চ আগে হয়েছে, সেখানে কি হয়েছে, কি হয়নি, রিসার্চ গ্যাপ চলে আসবে, রেশনাল চলে আসবে, সিগনিফিকেন্ট চলে আসবে এবং আপনি লাস্টে আপনার নতুন গবেষণা কিভাবে কন্ট্রিবিউট করবে সব চলে আসবে এবং ফাইনালি আপনি হয়তো লিখবেন যে আমি আমার এই রিসার্চের মাধ্যমে এই অবজেক্টিভগুলো অ্যাচিভ করতে চাই। আমি বলবো জাস্ট আমি গল্পের ছলে বললাম, আপনি আরও পড়াশুনো, আরও লিটারেচার দেখা, নতুন নতুন আর্টিকেল পড়া বা বিভিন্ন রিসার্চ পেপার পড়া, আমার মনে হয় আরও সমৃদ্ধ হবেন। আমি যে গল্পের ছলে যেটুকু বোঝাতে চেয়েছি ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, যদি মনে করেন একটুও প্রাসঙ্গিক, আপনার যদি একটু ইজি লাগে, আপনি বিশ্বাস করি যে আপনি আপনার মতো নবীন গবেষকদের সাথে এই কন্টেন্টটা শেয়ার করবেন।